পুলিশ বাহিনী সবসময় মানুষের পাশে মানুষের সেবা করে থাকে। আমরা সবসময় চেয়েছি পুলিশ বাহিনীকে সেভাবেই গড়ে তুলতে। 2018 সংসদ নির্বাচনে দিনের ভোট হয়েছে রাতে, আর এর নেতৃত্বে ছিলেন 64 জেলার পুলিশের এসপিরা। বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন পীড়ন ও দ্বাদশ সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ নির্বাচনকালে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুরস্কার হিসেবে পুলিশ পদকও পেয়েছেন অনেকেই। ইতিহাসে সর্বোচ্চ 349 জনকে পুলিশ পদক দেওয়া হয় রাতের ভোটের নির্বাচনের ওই বছরে। পুলিশ সদস্যদের বীরত্ব, সাহসিকতা ও সেবাসহ পেশাদারিত্ব কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম দেওয়া হয়। কিন্তু এই পুলিশ পদককে রীতিমতো তামাশায় রূপান্তর করা হয়েছে। দেশে বিদেশে রাতের ভোট হিসেবে পরিচিত 2018 নির্বাচন ও 2024 সালের ডামি নির্বাচনে যে পুলিশ কর্মকর্তারা সহায়ক ছিল, বেছে বেছে তাদেরকে দেওয়া হয়েছে এই পুরস্কার। সম্প্রতি নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে ওই নির্বাচনের রিটার্নিং ও সহকারী কর্মকর্তারা অনিয়মের জন্য পুলিশকে দায়ী করেন। পুলিশের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, মূলত রাতের ভোটের কারিগর হিসেবে ওই পুলিশ কর্মকর্তাদের এত বেশি পদক দেওয়া হয়। গেল 10 বছরের পুলিশ পদকের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরে পুলিশ পদকের হিড়িক পড়ে যায়। 2018 সালের নির্বাচনের বছরে 349 জনকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। দেশের 64 জেলার পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি সহ ইউনিট প্রধানরা পদক পেয়েছিলেন। এর আগে 64 জেলার এসপি সহ সব ইউনিট প্রধানের একসঙ্গে পদক পাওয়ার নজির নেই। আবুল হাসান, পিপিএম অফিসার ইনচার্জ। পদক তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, পরের বছর 2019 সালে পুলিশ পদকের সংখ্যা নেমে আসে 118 জন। এর পরের 3 বছরও চিত্র একই রকম। 2020, 2021 ও 2022 সালে পুলিশ পদক পান 115 জন করে। পরের বছরের পদক দেওয়া হয় 2024 সালে, পদক পান 400 জন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই সংখ্যা সর্বোচ্চ। ওই বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে বিদেশে তা ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পায়। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর 2024 সালের পুলিশ সপ্তাহে সর্বোচ্চ সংখ্যা 400 কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছিল। সাধারণত এক বছরের কার্যক্রম বিবেচনায় বিপিএম ও পিপিএম দেওয়া হলেও 2023 সালে ব্যতিক্রম করা হয়। 2022 সালের 1 ডিসেম্বর থেকে 2024 সালের 10 জানুয়ারি পর্যন্ত কার্যক্রম বিবেচনায় নিয়ে পদক দেওয়া হয়। 2022 সালের পদকের মধ্যেও ডিসেম্বরের কার্যক্রম যুক্ত ছিল। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী বেশিরভাগ কর্মকর্তা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখার পুরস্কার হিসেবে ওই পদক পেয়েছেন। নির্বাচনের আগে পরে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে দমন পীড়নের স্বীকৃতি ছিল ওই পদক। পদক পাওয়া ওই কর্মকর্তাদের মধ্যে কয়েকজন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কেউ কেউ দেশ ছেড়েছেন, কয়েকজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একটি বড় অংশ এখনো রয়েছে দায়িত্বে। পুলিশ বাহিনী সবসময় মানুষের পাশে মানুষের সেবা করে থাকে। নথিপত্রে দেখা যায় 2022 সালে পদক পেয়েছিলেন 115 কর্মকর্তা, 2021 সালে 115 জন, 2022 সালে 115 জন, 2019 সালে 118 জন। 2018 সালের পুলিশ পদক পান 349 কর্মকর্তা। ওই বছরের 30 ডিসেম্বর ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। 2019 সালের পুলিশ সপ্তাহে কর্মকর্তাদের এই পদক পরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। 64 এসপির মধ্যে বিপিএম সেবা পান 24 জন, 39 জন পান পিপিএম সেবা। এর আগে 2017 সালে পদক পান 182 জন, 2016 সালে পান 132 জন, 2015 সালে পান 102 জন এবং 2014 সালে পান 86 জন। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সার্ভিসের কৃতি সদস্যদেরকে পুলিশ পদকে ভূষিত করবেন। তবে সম্প্রতি 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত 103 জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এসব কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। পরবর্তী ধাপে আরও কয়েক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে বলে জানা যায়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি।